প্রাথমিক শিক্ষকদের শহীদ মিনার ফাঁকা করতে পুলিশের আলটিমেটাম। এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কথা বলছেন তারা। আমরা আরও দেখছি যে এখানে কিন্তু পুলিশ সুসজ্জিতভাবে রয়েছে, তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। আমরা একটু জানবো এবং কথা বলবো কি কথা হচ্ছে আসলে তাদের সাথে। দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গেল 3 দিন ধরে আসলে কিন্তু প্রাথমিকের যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং তাদের যে দাবি 10ম গ্রেডের যে দাবি সেই দাবি কিন্তু তারা করে আসছিলেন। আজ কিন্তু সচিবালয়ে তাদের সাথে বৈঠকে বসেছিলেন এবং বৈঠক শেষে আসলে আন্দোলন প্রত্যাহারের কথা ছিল, তবে কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করলে একাংশ কিন্তু আসলে সেই আন্দোলন প্রত্যাহার করেনি এবং এর ফলে কিন্তু আসলে পুলিশ এই মুহূর্তে অবস্থান নিয়েছে। দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারা কিন্তু আসলে সরিয়ে দিচ্ছে, ফাঁকা করে ফেলেছে আসলে কেন্দ্রীয় শহীদ মিনার। দেখছেন যে পুলিশ কিন্তু সাজাওভাবে অবস্থান করছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে আমরা দেখছি যে যারা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আসলে শহীদ মিনার ছেড়ে যাচ্ছে ধীরে ধীরে এবং শহীদ মিনার পার হয়ে কিন্তু তারা আসলে কথা বলছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলতে চাচ্ছে বা কি বলছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাদের সাথে কোনো কথা নাই। যাওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। প্রজ্ঞাপন আমরা সবার আগে প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপনের বিকল্প নাই। ধরায় দিয়ে কি আমাদের সারা বাংলাদেশ অল্প সময়ে শিক্ষকদের এই অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন চাই। একটাই মাধ্যম হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন ডিস্ট্রিক্ট গামুটা উপজেলা আর কি। হ্যাঁ 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 আমরা অতি দ্রুত প্রজ্ঞাপন চাই। আমরা যারা সহকারী শিক্ষক আছি আমরা 11তম গেটে মেনে নিয়েছি। আমাদের কেন ধোঁকা দেওয়া হবে? ধোঁকার কাজ চলবে না, ধোঁকা চলবে না। দেখছেন শহীদ মিনার ফাঁকা করতে এই মুহূর্তে বাঁশি বাজিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদেরকে আসলে উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে চেষ্টা করছেন পুলিশ। দেখছেন একজন শিক্ষিকা তিনি কিন্তু আসলে অবস্থান করছেন এখানে, শুধুমাত্র একা তিনি অবস্থান করছেন, বাকিরা কিন্তু আসলে শহীদ মিনার ছেড়ে গিয়েছে। আমরা থানায় যাবো ভাই, আমরা শাহবাগ থানাতে অ্যারেস্ট হয়ে আসছি। আমি অ্যারেস্ট হব। আপনারা শাহবাগ থানায় গিয়ে আমার বোন, আমার মায়ের পেটের বোন বানাইছি, আমরা থাকবো থানায়। থানায় অ্যারেস্ট করেন, সামনে মুখ দেখাতে পারবো না। আমাদেরকে থানায় নিয়ে যান। পারবো না। আমরা থানায় যাবো, থানায় যাবো, দেখাতে পারবো না। নাটকটা কি? ওই 20 দেন, নাইলে থানায় নিয়ে যান প্লিজ। আমি থানায় যাবো, আমি আজ পলালাম। আমি 2003 সালে আমি থানায় যাব, আর কোথাও যাব না। আমি থানায় যাব, আমি আর কোথাও যাব। থানায় যাবো, থানায় সংগ্রাম সংগ্রাম। এই 3 দিন না খেয়ে এইখানে ছিলাম। 4 দিন আমরা ভাই থানাতে যাচ্ছি অ্যারেস্ট হইতে। আমার 11 করে থানায় যাবো, 11 জন্য এখানে আসছি। সরকারের ক্ষমতা দখল করার জন্য আসছি। 11 করে নিব, কিন্তু প্রজ্ঞাপন নিয়ে যাবো। মর্যাদার জন্য আসছি। প্রজ্ঞাপন ছাড়া আমাদেরকে থানায় নিয়ে যান। আমি আহত। স্যারকে আমি অনুরোধ গুলি করছি। করা হয়েছে আমাকে। নাইলে আমি ইজ্জত দেখাতে পারবো না। আমার কাছে ইজ্জতের দাম বেশি। আমার কাছে ইজ্জতের দাম বেশি। আমার কাছে ইজ্জতের দাম বেশি। আমার এই জায়গায় প্রজ্ঞাপন পেলে চলে যাবো। আমরা রক্ষা করতে চাই।
দেশ চলতে পারে না, সাধারণ শিক্ষকদের সাথে বেইমানি করা হয়েছে। আমাদের সাথে বেইমানি করা হয়েছে। আমরা রাজপথ ছাড়বো না, আমরা মৃত্যু চাইলে ছাড়বো না। কেউই যায় নাই, সবাই আশেপাশে আছে। কেউই যায় নাই, সবাই আশেপাশে আছে। আমরা 11 জন আমি প্রাণ দিব, কিন্তু দেখছেন শহীদ মিনার কিন্তু অনেকাংশেই ফাঁকা করে ফেলেছে পুলিশ সদস্যরা। তারা কিন্তু আসলে তাদেরকে আলটিমেটাম দিয়েছে শহীদ মিনার ফাঁকা করার। এই মুহূর্তে আমরা যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা জানেন যে লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, এবং সেই শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে এখনো কিন্তু কিছু শিক্ষক কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা মেনে নিয়েছি, বেশ ভালো। আমাদের প্রজ্ঞাপন তো 10ম গ্রেড নিয়ে এসেছি। আমরা 10ম গ্রেডের দাবি চেয়েছি, সেখানে 11তম গ্রেড দিয়েছে, কিন্তু প্রজ্ঞাপন কোথায়? আমাদের প্রজ্ঞাপন দেয়। আমরা প্রজ্ঞাপন চাই, আমরা প্রজ্ঞাপন চাই। চলে যাবো। আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছাড়বো না। করেছিলেন পরবর্তী দিনে কর্মসূচি ঘোষণা করেছিলেন আপনারা? আমরা একটু আরো একজন শিক্ষিকার সাথে কথা বলবো। ভয়ে চলে যাইতেছি। আপাতত সেটের জন্য চলে যাচ্ছি। সেটা কর্মসূচি ঘোষণা করা হবে। যাবে কেন আপা? দেখছেন পুলিশ সদস্যদের উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা কিন্তু আসলে যারা শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন এখানে। এখন আমাদের দাঁড়িয়ে দিচ্ছে, বলছে যে আমাদের 80% দাবি দাবা পাশ হয়েছে। আমি বললাম যে আমার 80% না, আমাকে 10% দেওয়া হোক, কিন্তু তার সঠিক বৈধতা আমাদের কাছে দেওয়া হোক। কিন্তু তারা আমাদের সে কথা রাখছে না। তারা আমাদের এখানকে তাড়ায় দেওয়ার জন্য কুত্তার মতো চেষ্টা করতেছে। এখন কি চান আপনারা? এখন আমরা চাই, আমরা অবস্থান করতে চেয়েছি আগামী একটা দিন প্রজ্ঞাপনের জন্য। আজকে আগামী দিন আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে অবস্থান করতে চাই। আমরা চাচ্ছি, আপনারা দেখছেন যে অনেক আমাদের সহকারী শিক্ষক কিন্তু ছিলেন, পুলিশের এসআরসিতে অনেক আমাদের সহকারী শিক্ষক কিন্তু ছড়িয়ে ছিটে পড়ছে, সবাই আছে, কেউ যায় নাই। দেখা স্যার এত সহজ না, সবাই আছে, কিন্তু আমরা চাই পুলিশ যেন আমাদেরকে সাহায্য করে, হেল্প করে। আপনারাও থাকবেন, আমরা এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত প্রেস রিলিজ না, যতক্ষণ প্রজ্ঞাপন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে পুলিশ কি চায় কথাটা বলি, পুলিশ কি চায় কথাটা বলি। হ্যাঁ, বিষয়টা হলো এরকম, আজকে আন্দোলনের তৃতীয় দিন গেল, আমাদের নেতৃবৃন্দ বসেছিল বৈঠকে, বসার পর দুজন এসেছেন, বাকিগুলো কি আছে আমরা সেটাও জানি না। এখন প্রশ্ন হলো, পুলিশ এখন আমাদের বলছে আপনারা আমাদের 13 তারিখ পর্যন্ত সময় দেন। তাদের সাথে যুগ সাথে আর কয়েকজন এসেছে, 13 তারিখ পর্যন্ত সময় দেন। আমাদের প্রশ্ন হলো, এই 3 দিন থেকে যে আমরা এখানে আসছি, আমাদের যাই দিবে সেটা আমরা প্রজ্ঞাপন আগে চাই। প্রজ্ঞাপনের বাইরে আমরা যেতে চাই না। যদি আমরা এখানে এসেছি, স্কুলে আমাদের পাঠদান বিরতি চলছে, এটাকে সচল করার জন্য প্রজ্ঞাপন যদি আমাদেরকে কালকে দেওয়া হয়, আমাদের কালকে দেওয়া হোক। আমরা প্রজ্ঞাপনটা নিয়ে এখান থেকে চলে যেতে। আপনারা কি বলেন? আমরা এখন যদি প্রজ্ঞাপন, আমরা এখন চলে যাবো। প্রজ্ঞাপন যদি আপনারা আমাকে দিবেনি, তাহলে এখন কেন দিবেন না? এটাই আমাদের প্রশ্ন। আমাদের স্যাররা চলে যায়। আল্লাহ সবাই যুক্ত আছি শহীদ মিনার থেকে। জানিয়ে রাখতে চাই, 3 দাবিতে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু অবস্থান করছিলেন শহীদ মিনারে। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ আসলে তাদেরকে আলটিমেটাম দিয়েছে, এবং তারা কিন্তু আসলে শহীদ মিনার ছাড়ছে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে জানানো হবে বিস্তারিত।